হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা অবস্থান করছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট নামক স্থানে। আর এই চট্টগ্রামের সীতাকুণ্ডতে রয়েছে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সহ বেশ কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান, যেগুলো ঘুরে দেখার জন্য প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসে এই সীতাকুণ্ডতে। আর এসব পর্যটন কেন্দ্র ঘুরে দেখার জন্য সবথেকে সহজ লোকেশন হলো বড় দারোগাহাট নামক এই স্থানটি। আপনারা যারা ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণের জন্য আসবেন, তারা এই বড় দারোগাহাট নামক স্থানটিতে নেমে যাবেন। আর এইখানটায় সবসময় অটোরিকশা, সিএনজি ও লেগুনা অ্যাভেলেবেল থাকে। আর এই ওয়েগুলো ইউজ করে সবগুলো পর্যটন কেন্দ্রে খুব সহজভাবেই আপনারা যেতে পারবেন। আজ আমাদের ডেস্টিনেশন রূপসী ঝর্ণা। তো বন্ধুরা, সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার চোখে আপনারাও। আমরা একটা লেগুনা ভাড়া করে নিয়েছি, আর এই লেগুনাতে করে বড় দারোগাহাট থেকে পশ্চিম দিকে মাত্র 10 মিনিটের পথ পাড়ি দিলে হাতের ডান পাশে রূপসী ঝর্ণার সাইনবোর্ডটি দেখা যাবে। এই মেন রাস্তা থেকে 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে উত্তর দিকে গেলেই এই পৌঁছাবেন পাহাড়ের ঢালে। দুই পাশে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখানে পায়ে হাঁটার সরু রাস্তা। আর এই রাস্তা বেয়ে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিলে আমরা পৌঁছাবো কাঙ্ক্ষিত সেই রূপসী ঝর্ণায়। যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। যারা এই রূপসী ঝর্ণা ভ্রমণ করতে চান, তাদের জন্য বিষয়গুলো কাজে লাগবে। চেষ্টা করবেন বিকাল 5টার মধ্যে এই রূপসী ঝর্ণায় যাওয়ার জন্য, কারণ 5টার পরে যদি আপনি রওনা দেন বা যারা 5টার পরে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আর পাহাড়ি এই রাস্তা খুবই খারাপ। এখানে কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই। এই উঁচু নিচু পাহাড়, পানি অনেক। আপনি এখন বর্ষা মৌসুম না, বর্ষা মৌসুমের শেষের দিক, তাই পানি অনেকটাই কম। আর আপনি যদি পূর্ণ ভরা মৌসুমে আসেন, সেক্ষেত্রে এই রাস্তাতে যাওয়াটাও আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। যদি 5টার পরে আপনি এই পাহাড়ের ভিতরে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনার ওখানে রূপসী ঝর্ণায় পৌঁছায় পানিতে কিছুক্ষণ এনজয় করে ফিরে আসতে আসতে আপনার সন্ধ্যা লেগে যাবে। আর সন্ধ্যার সময় কিন্তু এখানে কোনো আলোর ব্যবস্থা নাই। নিজস্ব যদি কোনো আলোর ব্যবস্থা থাকে, সেই ওয়ে ব্যবহার করে আপনাকে ফিরে আসতে হবে। আর সিকিউরিটিও নাই, যেহেতু আপনি যদি এখানে কোনো প্রকার বিপদে পড়েন, তো আপনাকে হেল্প করার মতো কোনো মানুষ নাই। একটু সাবধানতার সাথে চলাচল করবেন, নিজের সিকিউরিটি নিজের কাছে। অতএব সাবধানতা অবলম্বন করে এই রূপসী ঝর্ণায় ঘুরতে হবে। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ভয়ানক। তো সেক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গেছি রূপসী ঝর্ণার সমতলে। আর সামনের দিকে যেই ঝর্ণাটি দেখা যাচ্ছে, এটাই হলো রূপসী ঝর্ণা। এখন বর্ষা মৌসুম প্রায় শেষ, তাই ঝর্ণাতে পানির পরিমাণও অনেকটাই কম। আর আপনি যদি এই ঝর্ণাতে পর্যাপ্ত পরিমাণে পানি দেখতে চান, সেক্ষেত্রে বর্ষার পূর্ণ মৌসুমে আসবেন এই রূপসী ঝর্ণাতে। দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে অনেক পরিশ্রম করে আপনি যখন ঝর্ণার সামনে আসবেন, তখন আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কারণ এই রূপসী ঝর্ণার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবেই। আমরা এই ঝর্ণার পানিতে কিছুক্ষণ এনজয় করব, এরপর আমরা আবার ফিরে যাব ঢাকার উদ্দেশ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঝর্ণার কাছে যাওয়ার এই রাস্তাটি অনেক পিচ্ছিল, তাই পা ফেলার সময় একটু সাবধানতার সাথে পা ফেলবেন, তা না হলে হয়তো ঘটে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনা। রূপসী ঝর্ণার রূপের টানে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে আসে চট্টগ্রামের সীতাকুণ্ডুর এই রূপসী ঝর্ণাতে।
ঝর্ণার কলকল পানির আওয়াজ, পাখির কলকাকলি এবং প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ মানুষের মনকে স্বস্তি দেয়। ঝর্ণার চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। এই গাছপালাগুলোর সবুজ পাতা এবং ফুল ঝর্ণার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে শতগুণ। সবকিছু মিলিয়ে রূপসী ঝর্ণা পর্যটকদের কাছে ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় স্থান বলা যায়। যাই হোক, আমাদের রূপসী ঝর্ণা ভ্রমণ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।